প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? সঠিক উত্তরটি হচ্ছে যশোর ও সিলেট। গেরিলা চলচ্চিত্রের পরিচালককে? গেরিলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে আলমগীর কবির। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে ৮ নম্বর। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ হয় ১১ মে ২০১৮ সালে। পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২ সালে। কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? যে ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় তা হচ্ছে ভিটামিন ই। ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান সিবি রমন। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা? ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের সীমারেখা। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে? সঠিক উত্তর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্যসাগর। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? আমেরিকা স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? সঠিক উত্তর হচ্ছে সারাহ গিলবার্ট। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? সঠিক উত্তর হচ্ছে চীন। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিভাগে। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে তা হচ্ছে ধান, পাট এবং শাপলা। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ২৬শে মার্চ। ইপিজেড এর পূর্ণরূপ কোনটি? ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কততম জন্মবার্ষিকী পালিত হল? সঠিক উত্তর হচ্ছে ১০৩তম। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। গ্রিনহাউস প্রভাবের পরিণতি কি? গ্রিনহাউস প্রভাবের পরিণতি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটি পরোক্ষ কর।
যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। নাসা এর সদর দপ্তর কোথায়? নাসা এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে 3টি। মাধবকুণ্ড জলপ্রপাত যে জেলায় অবস্থিত, জেলাটির নাম হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে 2020 থেকে 2025 সাল। নিচের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার। নাগাসাকি কোন দেশের শহর? নাগাসাকি হচ্ছে জাপানের শহর। আইএমএফ এর পূর্ণ অভিব্যক্তি কি? আইএমএফ এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ভেটো ক্ষমতার অধিকারী কোন রাষ্ট্র? জাতিসংঘে। সঠিক উত্তরটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? সঠিক উত্তর হচ্ছে 3টি। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। বাংলাদেশের কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে? সঠিক উত্তরটি হচ্ছে 2026 সাল। FAO এর সদর দপ্তর কোথায়? FAO এর সদর দপ্তর অবস্থিত রোম। নিচের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান। হাম্বানটোটা সমুদ্র বন্দর অবস্থিত শ্রীলঙ্কা। SDG বাস্তবায়নের প্রান্তিক বছর হচ্ছে 2030 সাল। কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়? সঠিক উত্তরটি হচ্ছে EU। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। নিচের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইথিওপিয়া। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে। কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয় MS অফিস। নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় 3 অবস্থাতেই পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে পানি।